ফিলিস্তিনিদের জন্য রোববার সারা দেশে বিক্ষোভ করবে জাতীয় পার্টি। মার্চ ফর গাজা ঢাকায় ফিলিস্তিনের প্রতি সংহতিতে জনতার ঢল। এবং দেশের নতুন সংকট তৈরির চেষ্টা হচ্ছে বললেন নুরুল হক নূর। সর্বশেষ জানাবো সোহরাওয়ার্দী ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ফিলিস্তিনিদের জন্য রোববার সারা দেশে বিক্ষোভ করবে জাতীয় পার্টি। নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামী রোববার সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। এই কর্মসূচি সফল করতে দলের চেয়ারম্যান জিএম কাদের নেতাকর্মী সহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিকেলে ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন ও ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এক সমাবেশে জিএম কাদের এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। সমাবেশে জিএম কাদের ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত মিছিল থেকে লুটপাটের ঘটনার সমালোচনা করেন। তিনি বলেন, ভাঙচুর ও আত্মসাতের ঘটনা ঘটিয়ে কিছু মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করতে চাচ্ছেন। তারা সাধারণ মানুষকে ভয় দেখাতে চাচ্ছেন। জিএম কাদের বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক মানুষ নতুন করে বেকার হচ্ছেন। সরকারের কিছু ঘনিষ্ঠ লোকজন বেকার ও ক্ষুধার্ত মানুষদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। তাদের দিয়ে বিভিন্ন মানুষকে হুমকি দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানোর কাজে বেকারদের ব্যবহার করা হচ্ছে। এ কারণে ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত মিছিল থেকে লুটপাটের ঘটনা ঘটছে। ভাঙচুর ও আত্মসাতের ঘটনা ঘটিয়ে কিছু মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করতে চাচ্ছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে জিএম কাদের বলেন, যারা দূরে আগুন লাগিয়ে নিজেকে নিরাপদ ভাবছেন, দুদিন পরে সেই আগুন আপনার ঘরেও লাগতে পারে। সাধারণ মানুষের উপর যে অত্যাচার চলছে তা অবশ্যই শেষ হবে। আমরা সব অন্যায় ও অত্যাচারের প্রতিবাদ করব। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ফিলিস্তিনের ভাই বোনদের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে। আমরা তাদের পাশে আছি, সবসময় তাদের পাশে থাকব। সরকারের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর উচিত বলে মন্তব্য করেন জিএম কাদের। তিনি বলেন, বিশ্ব নেতাদের পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান, অসহায় ফিলিস্তিনিদের রক্ষা করার ব্যবস্থা করুন। ফিলিস্তিনিদের স্বার্থে সব কর্মকাণ্ডে সক্রিয় থাকার ঘোষণা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ফুটফুটে শিশুদের নিশানা করে হত্যা করা হচ্ছে। বিশ্ব বিবেক কি করে তা মেনে নিতে পারে? আমরা ফিলিস্তিনিদের মুক্তি চাই। আমরা চাই ফিলিস্তিনিরা যেন মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে। ফিলিস্তিনিদের সব ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে। মার্চ ফর গাজা ঢাকায় ফিলিস্তিনের প্রতি সংহতিতে জনতার ঢল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। শনিবার বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে কর্মসূচির সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই উদ্যানে সমবেত হতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ। কারো হাতে ফিলিস্তিনের পতাকা, কারো বা মাথায় বাঁধা প্রতিবাদী ব্যানার, সবাই একসঙ্গে চলেছেন গন্তব্যের দিকে। সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনের গেট দিয়ে প্রবেশ করতে দেখা যায় মুসল্লি সহ সাধারণ মানুষকে। এক হাতে পতাকা, অন্য হাতে প্রতিবাদের চেতনায় ভরা প্ল্যাকার্ড, প্রতিটি মুখেই ক্ষোভ আর দৃঢ়তা। সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশপথে স্বেচ্ছাসেবকরা কর্মসূচি সুশৃঙ্খল রাখতে তৎপর ছিলেন সকাল থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ও আশপাশের এলাকায় দেখা যায় স্থানীয় বিক্রেতারা দেশীয় পতাকার পাশাপাশি সাজিয়ে বসেছেন ফিলিস্তিনের পতাকা। দলমত নির্বিশেষে নানা বয়সী মানুষ এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো নয়, বরং মানবতার পক্ষেও এই অবস্থান বলে জানান অনেক অংশগ্রহণকারী। দেশে নতুন সংকট তৈরির চেষ্টা হচ্ছে বললেন নুরুল হক নূর। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে নতুন একটি সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একটা গোষ্ঠীর রাজনৈতিক ফায়দা নিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। মানিকগঞ্জের সিংহের উপজেলায় সিংগাইর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিপি নূর বলেন, বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ সহ প্রায় ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। ছাত্রদেরও দল আছে। আমরা যখন নির্বাচন চাইব তখনই নির্বাচন হবে। ইতিমধ্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আগামী ডিসেম্বর অথবা পরের বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আপনাদের এই এলাকায় এমপি ছিল, তেলবাজি আর চাটুকারিতা করে এমপি পদ বাগিয়ে নিয়েছিল মমতাজ বেগম। আমার দুঃখ হয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় জননন্দিত ছিলেন, অথচ আওয়ামী লীগ করে শেষ পর্যন্ত চরম নিন্দিত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালেক।
করোনাকালীন জুতা ঝাড়ু নিয়ে মানুষ তার বিরুদ্ধে মিছিল করেছে, কিন্তু শেখ হাসিনা তাদের এমপি মন্ত্রীর পদ থেকে সরান নাই, কারণ শেখ হাসিনা এইসব গোপাল ভাঁড়দের নিয়েই দেশ চালিয়েছেন। নূর বলেন, দেশে 53 বছরের রাজনীতিতে বহু সরকার ও বহু প্রধানমন্ত্রী দেখেছে দেশের জনগণ। নির্বাচনের আগে বহু আশা আকাঙ্ক্ষা দেখালেও ক্ষমতায় গিয়ে সব ভুলে যায় বিজয়ীরা। অর্থাৎ যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। মানুষ আর এই রাজনীতি দেখতে চায় না। মানুষ দেশের উন্নয়ন চায়, কাজেই দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। সোহরাওয়ার্দী ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মার্চ ফর গাঁজা কর্মসূচিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় শনিবার সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে কাজ করছেন পুলিশের অতিরিক্ত সদস্যরা। বাংলা মোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। দর্শনার্থীদের তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ডিএমপি সূত্রে জানা গেছে, নিরাপত্তার অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। মাঠে রয়েছে ডিবি ও র্যাব সদস্যরাও। কর্মসূচি ঘিরে সাদা পোশাকে পুলিশের একাধিক দল গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। সার্বিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি রয়েছে। এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, একটি বড় জমায়েত অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। সেই লক্ষ্যে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি এবং মাঠ পর্যায়ে কাজ করছি। এছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও ট্রাফিক পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছে। অন্যদিকে কর্মসূচি ঘিরে সকল বিষয়ে মাথায় রেখে আমাদের কার্যক্রম চলছে বলেও মন্তব্য করেছেন তিনি।